হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো শুরু করা যাক। তো আজ আমি খুব সহজে ফুলকপি আর আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি একটি দেশি মুরগি নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটা ফুলকপি, কিছু আলু। তো রান্নার আগে আমি একটু মশলা তৈরি করে নেব। তো এর জন্য আমি কিছু জিরা আর গরম মশলা বাটনায় বেটে নিচ্ছি। আমার শ্বশুরবাড়ির এদিকে এরা সাধারণত এরকম মশলা একদম টাটকা বেটে নিয়ে রান্নাবান্নাগুলো করে থাকে। তো আমিও আজকে আসলে সেভাবেই করছি। তো এই তো গরম মশলাগুলোকে আমি বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। ঠিক একইভাবে আদা রসুনগুলোকেও বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আদা রসুনও আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি কিছুটা গলিয়ে নিব আর কি, বেটে নিব। তো এই তো পেঁয়াজটাকেও বাটিয়ে নিচ্ছি। তো এতে পেঁয়াজ, আদা, রসুন, মশলা ভালোভাবে বেটে নেওয়ার পরে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখন চলে যাচ্ছি মূল রান্নায়। নিয়ে নিচ্ছি একটি কড়াই আর দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আর আমি এখানে কিন্তু আজকে চামড়াটাও ব্যবহার করছি। তো মুরগির মাংসগুলো নেওয়ার পরে এখন এই যে বেটে রাখা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন, আসলেই কিন্তু অনেক মজার হয়ে থাকে এই খাবারটা। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর আজকে রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে। তো দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেলও। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মেখে নেব। মাখানো যত ভালো হবে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এই তো মাখানো হয়ে গেছে। তো মাখানোর পরে বাটনার যে আমরা বাটনাটা ব্যবহার করলাম ওর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি। আর বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। তো চুলা হাই হিটে আমি এটাকে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। তো এই 10-12 মিনিটের মধ্যে আমি 2-1 বার এটাকে নাড়াচাড়া করে দেব। তো আর এরই মাঝে আমি এখন ফুলকপি আর আলুগুলো তৈরি করে নেব। তো আমি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের ফুলকপি, আর ফুলকপিটাকে এখন কেটে নিচ্ছি। দেখানো হিসাবে কেটে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটবেন, বড় ছোট সেটা আপনাদের ব্যাপার। তো আমি এভাবে কেটে নিলাম। আর এখন দিয়ে দেব কিছুটা আলু। তো এই তো আলুগুলো ছিলে নিচ্ছি এবং দুটো দুটো করে টুকরা করে নিচ্ছি আর কি। তো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং সাইডে রেখে দিব। তো এই তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পানিও কিছু এর থেকে পানি ছেড়ে দিয়েছিল এবং পানিটাও কমে আসছে। তো এই অবস্থায় আমি ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় এটাকে রান্না করে নিব। এতে 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন এটিকে ভালোভাবে একটু উল্টাপাল্টা করে দিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিব। আমি ঝোল এবং সিদ্ধ একসঙ্গে পানি দিয়ে দিচ্ছি। তাই তো গরম পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। মাঝে 2-1 বার এটিকে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার শ্বশুরবাড়ির অঞ্চলে আসলে এভাবে মাখানোর পরে যে রান্নাটা করা হয় এটাকে আবারও বাগার দিয়ে নেয়। তো এর জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো পেঁয়াজটাকে আমি সোনালি করে ভেজে নেব। আর এই তো ভাজা হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে বাগার দিয়ে রান্না করতে, দেখবেন খেতে অন্যরকম একটা স্বাদ পাবেন। একঘেয়েমি রান্নার চেয়ে যদি একবার এভাবে করে দেখেন তাহলে দেখবেন কতটা ভালো হয়। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। তো এই তো হয়ে গেছে। আর এখন মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখন পরিবেশনের পালা, তো পরিবেশন করে নিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।